আচ্ছা ভাবুন তো, আপনি আগামীকাল শনিবার দিন বাজার করতে গিয়ে একটা টিকিট চোখে পড়ে গেল, আর মনে মনে ভাবলেন যে সেই টিকিটটি কাটবেন। যেমন ভাবা তেমন কাজ, আপনি টিকিটটি কেটে বাড়ি ফিরে আসলেন, আর কয়েক ঘন্টার মধ্যেই জানতে পারলেন যে সেই টিকিটেই ফার্স্ট প্রাইজ উঠে এসলো বা এসেছে। লাইফটা কেমন বদলে গেল না? ঠিক এমনটাই হতে চলেছে আগামীকাল 1 জুন শনিবার দিন 5টি রাশির জীবনে। হ্যাঁ, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি হলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে এর দাবি যদিও বা আমি করছি না, তবুও একটি কথা বলি, আমার বলা ভিডিওতে যে রাশিগুলির নাম বলি আমি এবং যে টার্গেট নাম্বারগুলি বলি, তাতে কিন্তু অনেকেরই প্রাপ্তি ঘটছে, তবে সবার ঘটছে না। যাদের ক্ষেত্রে ঘটছে না তাদেরকে বলবো আগে নিজের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করে নিন, জেনে নিন যে আপনার জন্মছকে আদৌ কি প্রাপ্তিযোগ রয়েছে, আর যদি থাকে কোন সময় রয়েছে। এবার এই সময়টা যখন আপনি জেনে যাবেন, মানে কোন মাসে রয়েছে বা কতদিন পর প্রাপ্তি হতে পারে, তখন কিন্তু আপনি সেই টাইমে টিকিট কাটলে কিন্তু প্রাপ্তি ঘটবে। প্রচুর মানুষকে আমি এইভাবেই কিন্তু গাইডেন্স দিয়ে দিই। এবং আরেকটি কথা বলি, রাহু যে গ্রহ, এই গ্রহ এই কলিযুগে সবচেয়ে বিশাল বড় একটা ভূমিকা পালন করে। কলিযুগের রাজা বলা হয় রাহু গ্রহকে। এই রাহু গ্রহ যদি আপনার ব্যক্তিগত জন্মছকে শুভ থাকে, তাহলে কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই রাহুকে পাওয়ার আপ করার জন্য আপনারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ যখন ধারণ করবেন তখন থেকে রাহু কিন্তু পাওয়ার আপ হতে থাকবে, আর যত দিন যাবে তত কিন্তু রাহু স্ট্রং হয়ে উঠবে, আর যখনই স্ট্রং হবে তখনই কিন্তু আপনার জীবনে প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, তাই আপনারা আগে রাহু রক্ষা কবচ নেওয়ার আগে ব্যক্তিগত জন্মছকটি দেখিয়ে নিন। আমি আপনাদেরকে বলবো যে প্রয়োজন রয়েছে কিনা। হ্যাঁ, অর্থাৎ রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। অনেকের ক্ষেত্রে প্রয়োজন থাকে না, অনেকের ক্ষেত্রে কিছু উপায়ের মাধ্যমে, কিছু টোটকার মাধ্যমেও কিন্তু প্রাপ্তি ঘটে যায়। যাদের ক্ষেত্রে ঘটে না তাদেরকেই শুধু নিতে আমি বলি। আর আরেকটি কথা বলে দিই, আপনাদের মধ্যে যারা যারা রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন তারা একটু ধৈর্যটা ধরুন, কারণ 6-7 দিন কমপক্ষে তো সময় লেগেই যায়, 10-12 দিনও লাগতে পারে। তো ধৈর্য ধরুন, এবং আপনার বাড়িতে যখন পৌঁছে যাবে জিনিসটা, তখন কিন্তু আপনাদেরকে পরিধানের নিয়ম জেনে পরিধান করতে হবে। অনেকেই কিন্তু পরিধানের নিয়ম না জেনে হাতে পেয়ে পেয়ে পরিধান করে নিচ্ছেন, এরকম করলে কিন্তু হবে না। পরিধানের নিয়ম আগে জানুন, তারপর পরিধান করুন, না হলে কিন্তু কোনো কাজে আসবে না, কারণ সব কিছুর সঙ্গে একটার সাথে একটা কানেক্টেড রয়েছে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শনিবারের কোন সময়টি শুভ সময় এবং কোন সময়টি রাহুকাল। দেখুন, কিছু সময় রয়েছে যে সময়টিকে শুভ সময় হিসাবে ধরা হয়, আবার কিছু সময় রয়েছে যে সময়টিকে রাহুকাল হিসাবে ধরা হয়। এই রাহুকালকে কিন্তু অশুভ সময় হিসাবে মানা হয়। তো আগামীকালের রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হলো সকাল 8টা 13 মিনিট থেকে সকাল 9টা 54 মিনিট পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা উচিত নয়। তাহলে কোন সময় করবেন? সকাল 10টা 32 মিনিট থেকে দুপুর 1টা 20 মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল 5টা 55 মিনিট থেকে সন্ধে 7টা 9 মিনিট পর্যন্ত। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল শনিবার অর্থাৎ 1 জুন কোন 5 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি।
মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিতে খেলতে চলেছেন। তবে এই কোটিতে খেলবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ স্ট্রং রয়েছে। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে নেই তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন, এবং যারা ব্যক্তিগত জন্মছক বিচার করেনি তারা ব্যক্তিগত জন্মছকটি আগে বিচার করে নিন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 1 জুন শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 9। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 1 জুন শনিবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 5। এর পরবর্তী শেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 4। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।